আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কক্সবাজারের নতুন আরও একটি ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। গত ভ্লগটা যে মুহূর্ত থেকে শেষ করেছিলাম, আজকের ভ্লগটা ঠিক সেখান থেকেই শুরু করছি। সূর্যাস্ত দেখা শেষে জাস্ট হোটেলে প্রবেশ করেছি। হোটেলের ভিতরেই রিসিপশনের কাছাকাছি এরকম একটা জায়গা ছিল যেখান থেকে আইসক্রিম নিতে পারা যাচ্ছিল। রিসলিয়া আইসক্রিম খেতে চাচ্ছিল, তাই তাকে আইসক্রিম এখান থেকে কিনে দেয়া হলো। তো এখন তো আমরা রুমে চলে এসেছি। রিসলিয়া এতটাই টায়ার্ড ছিল যে ওকে বিছানায় শুইয়ে দেওয়ার সাথে সাথেই ও ঘুমিয়ে পড়েছে। তো নিজেদের জন্য একটু আমি কফি বানিয়ে নিচ্ছিলাম। এখানে কফি বানানোর জন্য সব কিছু ছিলই, সেগুলো দিয়েই কফি বানাচ্ছিলাম। কফি খাওয়া কমপ্লিট হলে একটু রেস্ট নিয়ে তারপরে উপরে যাব। এখানে যারা হোটেল রুম বুক দিয়েছে সবার জন্যই কমপ্লিমেন্টারি একটা মকটেইলের ব্যবস্থা ছিল। তো রুম থেকে রেস্ট নিয়ে আমরা সেটা অ্যাভেইল করার জন্য যাচ্ছি। হোটেলের প্রতিটি জায়গায় খুব সুন্দর করে সাজানো গোছানো। রিসলিয়াকে কাঁচা ঘুম থেকে তুলে এখানে নিয়ে এসেছি, সেজন্য ওর মনটা অনেক খারাপ। তো যাই হোক, আমরা একটা সুন্দর জায়গা দেখে বসে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের সেই মকটেইল। এটা ফ্রি ড্রিঙ্কস, যেটা রাত 8:30টার ভিতরে অ্যাভেইল করতে হয়। এরপর আমরা এখান থেকে চলে যাব বে লাউঞ্জে। সেখানে লাইভ কনসার্টের ব্যবস্থা আছে। একজন সিঙ্গার যিনি হচ্ছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওখানে গান করবে। এটা হচ্ছে আমাদের হোটেলের যে রাস্তা, সেই রাস্তার ঠিক অপোজিট সাইডে। এটাও হোটেল বেওয়াচের নিজস্ব প্রপার্টি। এখানে বসে সমুদ্রকেও উপভোগ করা যাবে, আবার লাইভ মিউজিকও উপভোগ করা যাবে। তো সমুদ্রের পানি কিন্তু অনেকটা দূরে ছিল দিনের বেলায়, এখন রাতে এসে দেখছি একদম বে লাউঞ্জের কাছে চলে এসেছে। বে লাউঞ্জটা মূলত বিচ সাইড একটা রেস্টুরেন্ট। এখানে আমরা রাতে ডিনার কমপ্লিট করব। তো আমরা এখানে বসেছিলাম আর বসে বসে গান শুনছিলাম। বিচ সাইডে যে বসার জায়গা, এটাও একদম ফ্রি, 1 ঘন্টার জন্য আর কি। 1 ঘন্টা বসার পরে যদি আমরা আরও কিছুক্ষণ বসতে চাই তাহলে তার জন্য পেমেন্ট করা লাগে। রাতের বেলা এখানে রাস্তাগুলো খুব সাজানো থাকে। আর এইখান থেকে ওই যে দূরে আমাদের হোটেল দেখা যাচ্ছে। তো এখানে এসে রিসলিয়া বলছিল যে ও হচ্ছে বার্গার খাবে। তো ওর জন্য একটা বার্গার অর্ডার দিয়ে আমরা এখন বসেছি। আর এই যে লাইভ মিউজিক, এটা তো আপনাদেরকে পুরোটা শোনাতেই পারতাম চাইলে, কিন্তু কপিরাইট ক্লেইমের জন্য আমি আসলে শোনাতে পারছি না। অল্প একটু আপনাদেরকে আমি এখন শোনাচ্ছি। সিঙ্গার তো খুব সুন্দর করে গান গাচ্ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম অন্য কিছু। এখানে আমরা হোটেলে আসার পর দেখেছিলাম যে বাংলাদেশের যে পপুলার সিঙ্গার বালাম, উনিও এসেছেন ওনার ফ্যামিলি নিয়ে। তো আমরা ভেবেছি জানি উনি মনে হয় কনসার্ট করবেন সন্ধ্যাবেলায়, সেজন্য এসেছেন। পরে তো দেখলাম না, উনিও আমাদের মতো ঘুরতেই এসেছেন। বে লাউঞ্জ থেকে বের হয়ে রাতের দিকে আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা ফাইন ডাইনিং নামক রেস্টুরেন্টের দেখা পেলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর করে সাজানো গোছানো। এখানেও লাইভ মিউজিকের ব্যবস্থা আছে। এখানে যেহেতু এসেই পড়েছি, ভাবলাম সি ফুড জাতীয় কিছু খাই। তো অলরেডি আমরা অর্ডার দিয়ে বসেছি। এখানেও বসতে বেশ ভালো লাগছিল, কারণ এইখান থেকেও সি ভিউ উপভোগ করা যাচ্ছিল। যারা ইনানি বিচে ঘুরতে আসবেন চাইলে এই ফাইন ডাইনিং রেস্টুরেন্টে আসতে পারেন। জায়গাটা অনেক সুন্দর ছিল আর স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল। খাবারও আমাদের অনেক ভালো লেগেছে। তো এই জায়গায় আবার সিঙ্গার ছিল 3 জন, এনারাও খুব সুন্দর করে গান গাচ্ছিল। এই রেস্টুরেন্টে হালকা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ডিনার করব আমাদের বে লাউঞ্জেই। আমার কক্সবাজার ট্যুরের কিছু ব্লগ আমি আগেই আপলোড দিয়েছি, সেগুলো যারা দেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ।
আর যারা আজকেই আমার ভ্লগটা প্রথম দেখছেন তারা চাইলে আমার আগের ভ্লগগুলোও দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি সব ভ্লগগুলোর লিংক দিয়ে দেব। আশা করি আপনাদের আমার কক্সবাজারের ট্যুর ভ্লগ অনেক ভালো লাগবে। আমরা আবার বে লাউঞ্জে ব্যাক করেছি। আমরা আসলে অনেক রাত পর্যন্ত এই বে লাউঞ্জে ছিলাম। এখানে আমরা মেনু বুক দেখছিলাম যে কি অর্ডার করা যায়। প্রত্যেকটা খাবারের সাথেই কিন্তু এখানে প্রায় 25-30% পর্যন্ত ভ্যাট অ্যাড হয়। সত্যি কথা বলতে কি এইখানে আমাদের বিচ সাইডে বসে ডিনার করতে অনেক বেশি ভালো লেগেছিল। রাতের ঠান্ডা সমুদ্র আর আমাদের এরকম গরম গরম খাবার খুব উপভোগ করেছি আমরা আসলেই। সব কিছুর মধ্যে আমার রিসলিয়া কিন্তু এগুলোরও কিছু খায়নি। ওই যে বার্গার খেয়েছে তাও পুরোটা খেতে পারেনি। ও আসলে এরকম জার্নি ঝুঁকিতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল মনে হয়। তো এখানে বসে ও দোল খাচ্ছিল আর আমরা ডিনার করছিলাম। তারপর অনেক রাতে আমরা আবার রুমে ব্যাক করেছিলাম। পরদিন সকালে আমরা বারান্দা থেকে বাইরের ভিউ দেখছিলাম। রোদ ঝলমলে আকাশে বাইরের পরিবেশ খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখন আমরা বেরিয়ে পড়ব ব্রেকফাস্টের জন্য। এখানে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। আর এটা এখানে যারা থাকবে সবার জন্য কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এসেছি। আর সি ভিউ দেখা যায় এরকম একটা জায়গায় আমরা সিট নিয়েছি। আজকেই আমরা হোটেল রামাদার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো আমরা ব্রেকফাস্টের জন্য এখানে কি কি আইটেম আছে ফার্স্টে সেগুলো দেখছিলাম। এই সাইডটাতে ছিল বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম, কেক, পেস্ট্রি, ডোনাট। এখানে লাইভ ওয়াফেলও মেক করে দিচ্ছিল, যারা চাচ্ছিল তাদেরকে একদম চোখের সামনেই মেক করছিল। এটা ডেজার্টের বিভিন্ন আইটেম। এখানে দই ছিল, সেমাই ছিল, ফ্রুটস ছিল। এখানে ছিল বিভিন্ন রকমের জুস, পানি। এইখানে যা যা আছে সব কিছু তো আর ট্রাই করা সম্ভব না, তবে সত্যিকার অর্থে যেগুলো আমরা ট্রাই করেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো ডেজার্ট আইটেমের ভিতরে তো এইগুলো ছিল। এবার আমরা এখান থেকে অপর সাইডে চলে এলাম। এখানে ছিল খিচুড়ি, পাস্তা, বিফ আইটেম, চিকেন আইটেম, স্যুপ। এত এত খাবারের সমাহার কি আর বলবো। তো যাই হোক, অপর একটা পাশে দেখলাম সেখানে সুশি বানাচ্ছিল। তারপরে আর এক সাইডে দেখলাম সেখানে এগের বিভিন্ন আইটেম, ডিম দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করছিল। তো সব কিছু মিলিয়ে আমরা অনেক এনজয় করেছি এখানেও। এইখানে যে রজমা ডাল দিয়ে একটা আইটেম তৈরি করেছে ওটা অনেক টেস্টি ছিল। ওটা খেয়ে আমার খুবই ভালো লেগেছিল। আর এইখানে যে বিফের আইটেমটা ছিল ওটাও অনেক টেস্টি ছিল। এখানে বাংলা খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, জাপানিজ, চাইনিজ খাবারও দেখলাম। এখানে ব্রেকফাস্ট টাইম সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। এই সকাল 7টা থেকে 10টার মধ্যে আপনার এখানে এসে এই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টটা আপনারা অ্যাভেল করতে পারবেন। তো রিসলিয়ার জন্য আমরা এখান থেকে কিছু ডোনাট নিয়েছিলাম আর নিয়েছি কিছুটা সসেস আইটেম টাইপের। আর আমি এগুলো নিয়ে খাচ্ছিলাম। আর এইখানে সমুদ্রের যে ভিউ সেটা উপভোগ করছিলাম। এখান থেকে চলে গিয়েছিলাম একটা চা কফির কর্নারে। এটাই চা কফির কর্নার। এখানে সব কিছু দেওয়া ছিল, জাস্ট নিজেরা মেক করে নিতে হবে। আর যারা মেক করতে চাইছিল না তাদের জন্য অপশন ছিল, তারা এখানে অটো তৈরি করা ছিল, দুধ চা, কফি, সেগুলো চাইলেও তারা সেগুলো খেতে পারছিল। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সুশি বানিয়ে দিচ্ছিল। তো এখান থেকে আমি একটা সুশিও নিয়েছিলাম। আর এটা সেই ডিমের আইটেম। ডিম ভাজি, ডিম পোস্ট, ডিম অমলেট, এগ ক্রাম্বেল, সিদ্ধ ডিম, সব রকমের আইটেমই ছিল। এইখানের যিনি শেফ তিনি একটা লাইভ এগ ক্রাম্বল বানাবে, তো ওটারই একটু রেকর্ড করে নিলাম।
তো শেফের এটা মেক করা হয়ে গিয়েছে, উনি হচ্ছে এখন প্লেটে এটা দিয়ে দিবে। আমরা তিনজনই খুবই হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ সকালের টাইমে ওভাবে ভারী ব্রেকফাস্ট করা কখনোই সম্ভব না, যেহেতু আমাদের ভারী ব্রেকফাস্ট করার ওভাবে অভ্যাস নেই। তো এখানে হচ্ছে চা কফি ছিল, আমি হচ্ছে এখান দিয়ে আলাদা করে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। এখানে গুঁড়ো দুধ, চিনি, কফি সব কিছুই ছিল, আমি জাস্ট মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে লাইভ যে ওয়াফেল বানাচ্ছিল সেটা দেখছিলাম। খুবই যত্ন সহকারে শেফ এখানে ওয়াফেল মেক করছিল। টপিংসের জন্য বিভিন্ন জিনিস দেওয়া ছিল, যে টপিংস ইচ্ছা সেই টপিংস দিতে পারবেন। এখানে এসে আমার রিসলিয়ার আবার একটা বেবির সাথে অনেক খাতির হয়ে গিয়েছে, তো ওর সাথে অনেক কথাবার্তা বলছিল। ব্রেকফাস্ট করে এসে বেবি প্লে জোন যেটা সেখানে এসেছি। এখানে বেবিদের খেলার অনেক আইটেম ছিল, আর আমার রিসলিয়ার কোথাও গেলে মূল টার্গেটই থাকে সেটা, যে কোথাও বেবি জোন আছে কিনা, আর থাকলে যদি একবার জানতে পারে যে সেখানে আছে, সেখানে না যাওয়া পর্যন্ত সেই কথাটা বলতেই থাকবে। হোটেল বেওয়াস থেকে আমরা আজকেই চেক আউট করব। এখান থেকে আমরা সরাসরি চলে যাব কলাতলি বিচে। ওইখানে তো আমাদের আগে থেকে হোটেল বুক দেওয়াই আছে। তো ওইখানে যে আমাদের হোটেলের কি অভিজ্ঞতা হয় সেটা তো নেক্সট ব্লগে আমি দেখাবই। আর আমার হোটেল বেওয়াচের ঘোরাঘুরি, বেওয়াচের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেবি প্লে জোনটা আমার রিসলিয়া অনেক পছন্দ করেছে, ও অনেকক্ষণ এখানে খেলাধুলা করেছে। ব্রেকফাস্ট শেষে ওর পাপা রুমে চলে গিয়েছিল, কিন্তু আমাদের দেরি দেখে সেও চলে এসেছে। এখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা হচ্ছে রুমে যাব। আমার রুমে যে সমস্ত কিছু আবার গোছানো লাগবে। এটা হচ্ছে জিম এরিয়া, জিম এরিয়াটা বন্ধ ছিল। এইখানে জিমের টাইমিং দেয়া ছিল সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, আবার বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। তো আমরা যখন গিয়েছি তখন অলরেডি 11:30 মতো বাজে। রুমে যেয়ে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে এবার নিচে চলে এসেছি। এখন হচ্ছে চেক আউটের পালা। তো আমি আর রিসলিয়া এখানে ওয়েট করছিলাম, আর রিসলিয়ার পাপা রিসিপশনে গিয়েছে। রিসলিয়ার পাপা যখন গিয়েছে তখন দেখতে পেলাম সিঙ্গার বালামও গিয়েছে, উনিও চেক আউট করবে, আর সাথে ওনার ফ্যামিলি ছিল। বাংলাদেশের মোটামুটি সবাই ওনাকে চিনে থাকবেন, কারণ ওনার গানগুলো তো খুবই পপুলার। রিসলিয়ার পাপা এখানে একটা উবার কল করেছে। ও, আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো, কক্সবাজার এরিয়াতে কিন্তু আপনারা চাইলে উবারে করে যে কোনো জায়গায় যাওয়া আসা করতে পারবেন। বেওয়াচে আমাদের চেক আউট টাইম ছিল দুপুর 12টা, আর রামাদাতে আমাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টা। তো আমরা যথেষ্ট টাইম পাবো, আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে করে রামাদার দিকে যাব, আর যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। ইনানি বিচ থেকে কলাতলি বিচে যাওয়ার জন্য যে রোড সাইড ভিউ, তা তো আমার প্রথম ব্লগেই আমি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমরা উবারের জন্য ওয়েট করছি। আর আপনারা আমার আগের ব্লগে তো দেখেছেন যে হোটেলের এন্ট্রি মুখে এরকম পাখি ছিল। রিসলিয়া ওই পাখিদের কাছেই গিয়েছে, আর আমি এই সুন্দর জায়গাটায় বসে আছি। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো আমরা হোটেল রামাদাতে চলে এসেছি। নেক্সট ব্লগে এটার বিস্তারিত আমি শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।